মেয়েরা ছেলেদের জামা প্যান্ট পরলে তাকে মেয়েই বলা হয়, তাকে ভুলেও ছেলে বলা যায় না। কিন্তু মেয়েদের শাড়ি পরে কোনো ছেলে রাস্তায় বের হলে তাকে হিজড়ে বলে, মেয়ে বলা যায় না। জলের বোতলে জল ভর্তি থাকলে তাকে যত্ন সহকারে রাখা হয়। বোতল খালি হলে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তেমনি যতক্ষণ রোজগার থাকবে ততক্ষণ তার সংসারে দাম। রোজগার চলে গেলে তো সংসার তাকে অবহেলা করতে থাকে। প্রয়োজন ফুরিয়ে গেলে কারো কোনো দরকার থাকে না। মেয়েরা গাড়িতে উঠলে আগে বসার সিট খোঁজে। যদি নিজের পছন্দ মতো বসার জায়গা না পায় তাহলে একটি ভদ্র পুরুষ মানুষকে বলেন, আমার নয় খুব মাথার যন্ত্রণা করছে, গা গুলাচ্ছে, একটুতেই বমি হয়, আপনি যদি ওই জানালার পাশে সিটটা দেন খুব ভালো হয়। অনেক কাকুতি মিনতি করার পর ভদ্রলোকটি সিট থেকে উঠে পড়েন এবং ভদ্রমহিলাকে নিজের বসার সিটটি ছেড়ে দেন। ভদ্রমহিলা আরাম করে জানালার ধারে সিটে বসে পড়েন। কিছুক্ষণ পরে বড় ফোন বার করে ফোন করেন পরিচিতি কারো সাথে। তারপর গল্প, হাসাহাসি ইত্যাদি ফোনের মধ্যে চলে। একটু মহিলাটা অসুস্থ নন, মাথার যন্ত্রণা তো দূরের কথা, বমি পর্যন্ত হলো না। পুরুষদেরকে ঠকাতে পারে ওই সব মহিলারা, তারা হলো ছলনাময়ী, হিংসুটে। যদি কোনো ভদ্রলোক অসুস্থ হতো তাহলে ওই ভদ্র মহিলা কিছুতেই নিজের বসার সিট ছাড়তেন না। শিক্ষিত পরিবারে কেউ যখন চাকরি পায় না তখন তারা শিক্ষার প্রতি তাদের তীব্র বিতৃষ্ণা দেখা দেয়। তাদের উক্তি, পড়াশোনা করে কি লাভ, চাকরি পাবে, তাই তারা অবহেলা করে শিক্ষার উপর, নির্ভর করে নিজেদের রোজগারের উপর, যেটা নিয়ে তাদের জীবন চলে। এইভাবে শিক্ষার কাঠামো ক্রমশ ভেঙে পড়ছে।